মধ্যপ্রাচ্যের আকাশ আবারও ভারী হয়ে উঠছে উত্তেজনার অগ্নিশিখায়। ইতিহাসের পুরনো পাতা যেন আবার খুলে যাচ্ছে। কে জানতো এক যুগ আগের ইরাক আজ ইরানের ভবিষ্যতের আয়নায় পরিণত হবে। এবার কি তেহরানেও বাজবে সাদ্দামের পতনের ঘণ্টা? এক হুমকিতে কেঁপে উঠেছে পুরো অঞ্চল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ্জ এক বিস্ফোরক হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যদি যুদ্ধাপরাধ অব্যাহত রাখেন এবং ইসরায়েলি বেসামরিক নাগরিকদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যান, তবে তার পরিণতিও হতে পারে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মতো। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM, বন্ড টু বন্ড। স্থানীয় গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে কাজ্জ বলেন, আমি ইরানের এই একনায়ক শাসককে সতর্ক করছি, ইসরায়েলি নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ে এবং যুদ্ধাপরাধ চালিয়ে গেলে তার পরিণতি ভয়াবহ হবে। তিনি বলেন, ইতিহাস ভুলে গেলে তা নিজেকেই বারবার রক্তাক্ত করে তোলে। কাজ্জ সরাসরি 2003 সালের ঘটনা স্মরণ করিয়ে দিয়ে বলেন কিভাবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সাদ্দাম হোসেনের শাসনের অবসান ঘটেছিল। সেই পরিণতি যেন ইরানও স্মরণ রাখে। কাজ্জ হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা আজও তেহরানের শাসক গোষ্ঠী ও সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাব। এছাড়াও তিনি তেহরানের সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে বলেন, নিজেদের সুরক্ষার জন্য শহর ছেড়ে নিরাপদ স্থানে সরে যান। তবে এই মন্তব্য ইসরায়েল ইরান উত্তেজনার নতুন অধ্যায় শুরু করতে পারে বলে আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।